রাত তখন গভীর। শহরের বাতিগুলো এক এক করে নিভে যাচ্ছে। জানালার পাশে বসে থাকা অনিমেষ এক মনে চিঠির বাক্সটার দিকে তাকিয়ে আছে। অনেক দিন হয়ে গেছে রিতা আর চিঠি পাঠায় না। চিঠিগুলো এক সময় প্রতিদিনই আসতো, কখনো ছোট, কখনো বড়, তবে সবগুলোতেই ছিল ভালোবাসার কথা, যত্নের কথা। কিন্তু হঠাৎ একদিন বন্ধ হয়ে গেল। রিতা ও অনিমেষের প্রেমের শুরুটা ছিল খুব সাধারণ কিন্তু গভীর। তারা একে অপরকে অনেক ভালোবাসতো, একে অপরের জন্য সবকিছু করতে পারত। তাদের মাঝে প্রতিশ্রুতি ছিল যে কখনো একে অপরকে ছেড়ে যাবে না। রিতা শহরের বাইরে চাকরি করতে গেল, আর তাদের প্রেম টিকে রইল চিঠির মাধ্যমে। প্রতিটি চিঠি যেন ছিল তাদের সম্পর্কের প্রাণশক্তি। কিন্তু রিতার শেষ চিঠিটা ছিল ভিন্ন। সেখানে কোনো ভালোবাসার কথা ছিল না, ছিল একমাত্র বিদায়ের বার্তা। অনিমেষ বুঝতে পারল না কেন রিতা এমন করলো। সে অপেক্ষায় ছিল আর একটা চিঠির জন্য, যেখানে হয়তো ভুল বোঝাবুঝি সমাধান হবে, হয়তো রিতা আবারও তার মনের কথাগুলো লিখবে সেই সাদা কাগজে। কিন্তু দিন গড়ালেও সে চিঠি আর এলো না। একদিন হঠাৎ একটি চিঠি এলো। চিঠি পড়ে অনিমেষ স্তব্ধ হয়ে গেল। এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রিতার। সে মুহূর্তে অনিমেষ বুঝল কেন চিঠিগুলো আসা বন্ধ হয়ে গিয়েছিল। রিতা শেষ চিঠিটা ছিল তার জীবনের শেষ ভালোবাসার স্মৃতি। অনিমেষ জানালার পাশে বসে সেই চিঠিটা হাতে নিয়ে হঠাৎ মনে করল রিতার সেই কথা। আচ্ছা অনিমেষ, যদি আমি মারা যাই তুমি কি কষ্ট পাবে? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। যদি আমি কখনো দূরে চলে যাই, মনে রেখো আমি সব সময় তোমারই ছিলাম।